আজ দমদম রোডে হনুমান মন্দিরের ঠিক বিপরীতে অপরচুনিটি ক্যাফেতে নতুন একটা ব্যান্ডের সংযোজন হলো, যার নাম অ্যালয় বাংলা ব্যান্ড। এই ক্যাফের বিশেষত্ব হলো যে সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েরা 14 বছর পর্যন্ত হোমে থেকে যখন তাদের বাড়ি ফিরতে হয় তখন আবার তারা বাড়ির বোঝা হয়ে যায়। এই সমস্যা সমাধানের জন্য যেমন এগিয়ে এসেছেন অপরচুনিটির কর্ণধার অ্যাডভোকেট সিদ্ধার্থ বোস, তেমনি ওনার পাশে এসে দাঁড়ালো এই অ্যালয় ব্যান্ড। এই ব্যান্ডের 5 জন তরুণদের কাছ থেকে আজ আমরা জেনে নেব তাদের আগামী দিনের যাত্রাপথ। প্রোগ্রাম এটা হচ্ছে আপনারা দেখছেন যে অপরচুনিটি ক্যাফে, যার ফাউন্ডার হচ্ছে আমাদের সিদ্ধান্ত। খুব ভালো লাগছে এরকম একটা আয়োজন করেছে তার কাছে, তাকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ 42 বছর সামাজিক কাজের সঙ্গে যুক্ত এবং এই ক্যাফেটার বিশেষত্ব হচ্ছে যারা স্পেশাল চাইল্ড তাদের কথা চিন্তা করে করা হয়েছে। কলকাতা আপনারা জানিয়ে সাউথ ক্যালকাটায় আমরা একটি কাফে আছে যেমন কাফে পজিটিভ, এখানেও এরকম যারা বাচ্চা রয়েছে তাদেরকে নিয়ে এটা করা হয়েছে। সিদ্ধান্ত তাদের জানে, এটা কল্লোলদা করেছেন, ওটাতে আমরা যুক্ত রয়েছি। আপনি এখানে যুক্ত হতে পারলাম, খুব ভালো লাগছে। একটা হোম চলে, অনেকগুলোই হোম চলে, তার মধ্যে পার্সনস উইথ ডিসেবিলিটিসদের জন্য বা স্পেশাল এবিলিটিসদের জন্য আমাদের একটা হোম চলে। আমার 57টা বাচ্চা। এখন নিয়ম হচ্ছে 18 বছর পেরিয়ে গেলে বা 24 বছর পেরিয়ে গেলে এই বাচ্চাদেরকে হোম থেকে রিলিজ করতে হবে। তো প্রশ্নটা তো আপনার জন্য, যারা হোম থেকে বেরোবে অরফ্যান বাচ্চা বা অরফ্যান ট্রানজিশনিং অ্যাডাল্টস যারা স্পেশাল এবিলিটিসে ভুগছে তাদের জন্য আমাদের সমাজের মধ্যে কী অপরচুনিটি আছে, একদম কেন কি কিছু নেই, বা আমরা বিভিন্ন জায়গায় দিয়ে ফেলিয়ার ফেস করেছি। এটা আমাদের একটা ছোট্ট চেষ্টা এদেরকে অপরচুনিটি দেওয়া বা এদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া যেখানে মানুষের একটা বিশ্বাস হোক কি এরাও পারে আপনারা আমাদের মতো কাজ করতে। কারণ কি এই ক্যাফেতে আমাদের কোনো প্রফেশনাল শেফ নেই, পুরো গোটাটাই এই বাচ্চারা এই ক্যাফেটাকে চালায়। আর সবথেকে যেটা বড় কথা হচ্ছে আমরা পারফেকশন এমও করি না, আমরা একটা ইমপারফেকশনের মধ্যে একটা সুন্দরতা খুঁজছি, সেটাই আমাদের এই ক্যাফে। তাই জন্য এত লোকের ভালো আছে। কিছু কভার আছে, মানে বলিউড কিছু কভার আছে, আর নিজস্ব মানে অরিজিনালসও আছে। তো দুটো অরিজিনালস আমরা বানিয়েছি। তো আপাতত ওটা রেকর্ডিং করবো, তারপর ওটা রেকর্ডিং করার পর ওটা ভিডিও হবে, ওটা আপাতত আছে। তো আরেকটা জিনিস আমি বলতে চাইছি, তো অ্যালয় নামটা কেন, অ্যালয় কেন আমরা ব্যান্ডটার নাম দিয়েছি? তো অ্যালয় বেসিক্যালি, অ্যালয় মানে হচ্ছে বিভিন্ন ধাতুর মিশ্রণ, রাইট? তো আমরা এই 5 জনের বিভিন্ন মতন মতামত আছে, বিভিন্ন দর্শন আছে, আমাদের চিন্তাধারা বিভিন্ন, তাই জন্য সবাই আমরা মিলেমিশে সেই অ্যালয়, এই জন্যই মানে নামটা আমরা দিয়েছি। তো বেসিক্যালি এই জন্যই অ্যালয় নামটা দেওয়া হয়েছে। আর হ্যাঁ, আমরা আপাতত এখন এখানে এসেছি কারণ হচ্ছে অবভিয়াসলি একটা সোশ্যাল কজের জন্য, তো ওটাও আছে। প্লাস আমাদের মানে আমরা যেই গান বাজনাটা করছি সবাই মিলে, সেটা যাতে আমরা সোসাইটিতে কিছু রিফ্লেক্ট করতে পারি আমাদের গান বাজনার মধ্যে দিয়ে। অনলি গান বাজনা নয়, তার মধ্যে থেকে লোককে যাতে এন্টারটেইন হয়, সেগুলো যাতে মানে আমরা আমাদের গান বাজনার মধ্যে দিয়ে করতে পারি। তো বেসিক্যালি ওটাই। তো আমার নাম সৌরভ। হ্যাঁ, বল। আমার নাম সৌরভ, আমি অ্যালয়ের তো অ্যালয় ব্যান্ডটা অ্যাকচুয়ালি আমারও একটা ইমোশন। বিকজ আমরা 2008 থেকে চালু করেছিলাম ব্যান্ডটা। তো তারপরে আপস অ্যান্ড ডাউন যেরকম থেকেই থাকে, তো এরকম হয়েছিল। তো এখন আমরা একটা সুযোগ পেয়েছি, যেমন এই ক্যাফেটারও নাম অপরচুনিটি। তো আমাদেরও একটা অপরচুনিটি এখন আমরা পেয়েছি। পরবর্তীকালে আমাদের রোড ম্যাপটা এরকম যে কমার্শিয়াল দুনিয়া ছাড়াও কিছু কিছু জায়গায় কী হয় যে তোমাকে চ্যারিটি করতে হয়। তো আজকের দিনটা আমরা অ্যাকচুয়ালি তাদের জন্য কিছুটা ডেডিকেট করতে চাই। ইনফ্যাক্ট আমাদের রোড ম্যাপের মধ্যে কিছু কিছু নিজস্ব অরিজিনালসও আছে, আর কিছু কিছু ফিউচারে অনেক জায়গায় আমরা ওপেন টু পারফর্ম। পশ্চিমবঙ্গের বাইরেও কি কোনো পশ্চিমবঙ্গের বাইরেও আমরা পারফর্ম করার জন্য। আজকে আমরা এই ক্যাফে অপরচুনিটিতে এসেছি পারফর্ম করার জন্য। তো এখানে একটা খুব সুন্দর ভাইব আছে, যে এখানে আমাদের এত সুন্দর বাচ্চাদের নিয়ে কাজ করার ইচ্ছা হবে। সবাই আসলে ক্যাফেতে সাপোর্ট করুন। আর তার থেকেও আরেকটা কথা হলো যে আমরা যে ব্যান্ডে পারফর্ম করতে এসেছি, আমাদের যদি ব্যান্ডের কিছু কাজ দেখতে চান তো ডেফিনেটলি আমাদের ইউটিউব চ্যানেলটাকে দেখবেন, অ্যালয় ইন্ডিয়া নামে আছে। আর আমাদের ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম পেজও আছে। আর অনেকেই আমাদের অরিজিনাল পাওয়ার সংস এই কাজগুলো দেখতে পাবেন। যদি ভালো লাগে সাপোর্ট করুন। আর এই ক্যাফেটাকে পশ্চিমবঙ্গ তথ্য দপ্তর থেকে কোনো রকম সহযোগিতা? না, আপাতত সেরকমভাবে কোনো সহযোগিতা পাইনি, কিন্তু আমরা নিজেদের আশা রাখছি যে আমরা কাজ করে সবার থেকেই সহযোগিতা পাবো। বিশেষ সক্ষমদের নিয়ে আজকে যে মানুষটি কাজ করছে অপরচুনিটি ক্যাফে,
এটা সত্যি এই মুহূর্তে আমি তো তাকে কর্নিশ জানাই। আমার সঙ্গে মাননীয় তীর্থগড়ি দত্ত মহাশয়, সিটি কেবলের যিনি ডিরেক্টর এবং সোশ্যাল ওয়ার্কার শক্তিবাবু, আরও অনেকে এখানে আছেন, বাবনরা রয়েছেন, এরা প্রত্যেকের জোটবদ্ধ হয়েছে যেখানে ভালো কাজে সবাইকে যাতে হাত বাড়ানো যায়। তার কারণ আমাদের দেশে তো সুভাষ বোস, আমাদের দেশে সর্দার বল্লভভাই প্যাটেল, আমাদের দেশে গান্ধীজি, আমাদের দেশে রবীন্দ্রনাথ, আমাদের দেশে স্বামী। তা এই মানুষগুলো আমাদের এইটুকুই শিখিয়ে গেছে যে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াও, সবসময় অর্থ দিয়ে না, পরামর্শ দিয়ে, গাইড শ্রম দিয়ে, এটাও দরকার। আজকে অ্যালয় ইন্ডিয়া ব্যাংক তারা সত্যি যে মানুষগুলোকে এখনও কারোর বাড়িতে যদি বিশেষ সক্ষম কেউ থাকে, তিনি মনে করেন আমার একটা বোঝা, সেই জায়গা থেকে এই যে সিদ্ধান্ত এবং আজকে অপরচুনিটি ক্যাফে তাদের স্ক্রিনিং করে, তাদের একদম তৈরি করে, ট্রেনিং দিয়ে এত সুন্দর একটা পরিবেশ করেছে এবং মানুষের স্বার্থে, এটা আমার ভারতবর্ষের হাতে নিয়ে বলা যায়। দমদম থেকে আলোক পালের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।